আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তবে খুব ঠান্ডা তো পড়েছে, এই জন্য আর কি খুবই সবাইকে সাবধানে থাকতে হবে। তো আমার নতুন ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ছাদে উঠে আমি কিছু ভিডিও করি, আমার নতুন যেসব গাছ লাগাচ্ছি সেগুলো সম্বন্ধে আপনাদেরকে একটু জানাই, বলি আপনাদেরকে। তো এখানে তো পাখি, চড়া পাখিগুলো কী করে, সবগুলি গাছ তারা কুটে কুটে খেয়ে ফেলে। গাঁদা ফুল তারা কী করে, গাঁদা ফুলের গোড়া থেকে ফুটে নিয়ে ফুলের যে পিছনের অংশটা সেগুলো তারা খায়। তো সেজন্য গাছ একটু ঠিক মতো রাখা যায় না। আমি যে নেট দিয়ে রাখি, নানান রকমের নেট আমি দিয়ে রাখি। কিছু নেট আমি বাইরে থেকে নিয়ে আসছি, আসলে মাথার নেট। তো সব জায়গাতে আমি নেট দিয়ে ঢেকে রাখি। কী করবো, ওরা তো পাখিরা তো ওদেরকে আমি অনেক খাবার দিয়ে রাখি, কিন্তু ওরা এগুলি তারা খাবে, ওদের তো কোনো বুঝ নাই। সেজন্য তারা তাদের মতো করেই খাবে, কিছু বলার নাই। কারণ সেজন্য একটু করে প্রোটেকশন দিতে তোমার ফুল দিয়ে রক্ষা করে। এই যে বোধ এই রক্তগাঁদা, এটা আমার একটা খুবই প্রিয় ফুল। ছোটোবেলার কথা মনে করে দেয় এই ফুলটা আমাকে। আমার ছোটোবেলায় দেখতাম যে আমাদের সবারই বাগানে এই ফুলগুলি থাকতো, যেমন কোনো যত্ন নিতে হতো না, এগুলো নিজেই হতো মনে হয় নাকি জানি না। হয়তো বড় ভাই বোনেরা কেউ লাগাতে হতো, আমার ভাইদেরও খুব বাগান করা খুবই শখ ছিল, খুব বাগান করতো তারা, হয়তো তারাই লাগিয়েছে তখন, আমি ঠিক জানি না। কিন্তু ছোটোবেলার কথা মনে করে দেয় এগুলো আমাকে। আমার একটা খালা ছিলেন, ওনাকে আমরা প্রথম শাসার খালা মা, ওনার স্বামী ছিল শাসার। ওখানে আমরা যেতাম, মাঝে মাঝে আব্বা মা আমাদেরকে নিয়ে যেতেন, ওখানে উড়স হতো, ওখানে সবসময় আমরা যাওয়া আসা করতাম। আব্বার ভাই হতেন উনি, কেমন আমরা বলতাম শাসার কাকা। তো ওনার বাড়িতে দেখতাম যে যত ফুল ছিল তার ভিতরে এইটা বেশি, এই রক্তগাঁদাটা বেশি ছিল, আর আরও বড় ছিল। খুবই সুন্দর লাগতো সেই ফুলগুলি। তখন ছোটোবেলার ব্যাপার তো, কত সময় না বুঝে এগুলি ছিঁড়ে ফেলতাম, ওনারা রাগ করতেন অনেক, কিন্তু ওগুলো বুঝতে পারিনি আমি। একটা কাঠগোলাপের গাছ ছিল, সেই গাছটাতে আমি চড়ে উঠেছিলাম, উঠার পর তো বুঝতে পারিনি, ওই ডালটা ভেঙে পড়ে গেছিলাম পুকুরে। যদিও আমি সাঁতার জানতাম, কিন্তু শয়তানি যেটা আর কি বলে মানুষকে, ছোটোবেলায় আমরা যা করেছি এটা হচ্ছে আমার এই ফুলটার নাম আমি এই মুহূর্তে আমি ভুলে গেলাম, কিন্তু এটাতে এখন ফুল নেই, একদমই ফুল নেই বলতে গেলে। এই মুহূর্তে আমি ফুল গাছটা কথা ভুলে গেলাম। এটা থেকে একটা এইভাবে কাটিং করা হয়, আর কাটিং করে এটাকে বাড়ায়। যে টগর, অনেক ভালো সুন্দর টগর ছিল আমার, সেই টগর গাছগুলো নষ্ট হয়ে গেছে। মানে এগুলি তো খাবার পায়নি, তো পানি দেওয়া হয়েছে, সেজন্য খুব একটা বেশি এগুলি অবস্থা ভালো না। গাছগুলো, গোলাপ গাছগুলো আমি এসে মাটি খুঁড়ে একটু গোবর সার দিলাম, একটু অন্যরকম সারও দিলাম। তবে গোবর সারটা আমি বেশি ইউজ করি। গ্রামে গেছিলাম, গ্রামের বাড়ি থেকে শুকনো গোবরের বস্তা ভরে আর কি আমি নিয়ে আসি। তো সেগুলো প্রায় শেষ হয়ে গেছে, তবুও আমি সব গাছে দিয়েছি যতটুকু সম্ভব। আর এগুলো হচ্ছে আমি সূর্যমুখী ফুলের বীজ পেয়েছি, যে চারা উঠেছে, কিন্তু কি যে এইভাবে রাখা লাগে, পাখিরা খেয়ে ফেলে। এইভাবে নেট দিয়ে রেখেছি, আরও বড় হলে তখন আর কি এটা নেট খুলে দেবো, কিছু করার নেই, এমন অবস্থা। একটাই শুধু ফুল আছে এখানে, হচ্ছে অর্কিড, গ্রাউন্ড অর্কিড, এটা একটাই শুধু ফুল আছে। আমার বাগানের অবস্থা বন্ধুরা, গাছ খুবই সমস্যাই আছে, ভালো কোনো গাছ হচ্ছে না। এখানেও ঢেকে রেখেছি, যেইভাবে আমি পালং শাকের বীজ, ডাঁটা শাকের বীজ দিয়েছি, কিন্তু শামুক আসলে একটা বড় সমস্যা। কীভাবে যে শামুক হয়েছে এত জানিয়ে, সাথে শামুক ভরে গেছে, খেয়ে ফেলে গাছ, অনেক শামুক পড়েছে, বড় শামুক। এগুলো শামুক আমি কখনো আগে ছাদে দেখিনি, ছোটোগুলো দেখতাম, এখন থেকে অনেক বড় শামুক। এই খুব সমস্যা করতেছে। আর এই যে একটা পেন্সিল অর্কিড, আমার একটা জীবনে ফুল হলো না, এটা বয়স তো 25-30 বছর হবে, শুধু এইভাবে এটা হয়ে যায়, ছেটে ফেলি মাঝে মাঝে, কিন্তু এটাতে কখনো আমি ফুল দেখি না। অনেকেরই আমি দেখি পেন্সিল অর্কিড ফুল দেয়, আমার কেন তো ফুল দেয় আমি জানি না।
এই হচ্ছে আমার এই গাছের এই অবস্থা। এটি এখানে রঙ্গনটা একটু এখন ভালো হচ্ছে, একটু ভালো হচ্ছে রঙ্গনটা। আগে থেকে একটু পানিটা নিয়ে শুকোচ্ছে। এখানে একটা লাগিয়েছিলাম একটা সিম, কামরাঙা সিম। সেই গাছটা আমি চলে যাওয়ার পরে অনেক বিয়ে এমন হয়েছিল, সব গাছকে পেঁচে ফেটে বলছিলাম যে কেটে দিয়ে শুধু গোড়াটা রেখে, গোড়াটা থাকলে আমি এসে ওটাকে দেখাশোনা করবো। তারপরে যে গোড়াটা আছে ওখান থেকে এসে আমি আবার এই যে পানি টানি দিয়ে একটু সার টার দিয়েছে পরে এখন এই কামরাঙা সিমটা ভালো হয়েছে। এটা গাছটা এখন জানি না সিম ধরবে কি না। তো আমেনা থাকে যে আমাদের, সে আমেনা বললো যে 2-3টা নাকি হয়েছিল, ও রান্না করে খেয়ে ফেলছে, কিন্তু আমার ছেলে ওরা কেউ জানি না যে ছিঁড়ে নিয়ে কখন রান্না করেছে খেয়েছে, ওরা বলতেই পারবে না। তো সে যাই হোক, বাসায় মানুষজন এরকম থাকলে তারা তাদের মতো করে তারা করে, কিছু তো বলার নেই। এখনও অনেক বীজ নিয়ে এসেছি আমি লাগাবো, কিন্তু কিছুই এখনও আজকে যে কী করবো বুঝতেছি না। বীজ নিয়ে আবার বুনবো, এতগুলো বীজ বুনছি, এগুলো সবই একটাও রাখতে পারিনি। যারা উঠে সব খেয়ে ফেলে চড়িয়ে পাখি, কিছুই আমি করতে পারতেছি না এগুলোর জন্য। একটু সমস্যা, গাছ লাগানো খুবই সমস্যা হয়েছে। গাছ মনটা খারাপ। গাছ যদি সুন্দর না হয়, তেজপাতা গাছটা নিয়ে আসছিলাম আমি, সেই 300 টাকা নিয়েছে তেজপাতা গাছটা মেরাদিয়া হাট থেকে। মেরাদিয়া হাট তো আর এখন আর খুঁজে পাওয়া যায় না, সেই কত দূর কোথায় নিয়ে গেছে, রাস্তা পার হতে হয়, খুবই ভয়। ওখান দিয়ে এত গাড়ি আসে, আলি আরও কী সব নাম গাড়ি, সেগুলি খুবই মানে এত গাড়ি হয়েছে বলার মতো না। সেই জন্য এখন ওইগুলিতে খুবই সমস্যা, যে ওই গাছ কেনা, তারপর সবজি বীজ কেনা কঠিন ব্যাপার হয়ে গেছে। এই যেখানে একটা মিষ্টি কুটু চারা, বহু যত্ন করতেছি এটাকে, এত কিছু করে নেট দিয়ে কী সব দিয়ে এটাকে রেখেছি, তাও খেয়ে ফেলে পাখি। একটা টমেটো চারা খেয়ে ফেলেছে, পাতাই নাই বলতে গেলে। তাও আবার নতুন করে আবার ঢেকে দিয়েছে টমেটোর চারা, এখানে মিষ্টি কুটুর চারা এখানে। আর এটাকে বলে পিঁপড়ে মরিচ বলে আমাদের দেশে। আমরা দেখতাম আগে আমাদের বাড়িতে জঙ্গল হয়ে থাকতে, খুব আমরা বলতে পিঁপড়ে মরিচ। আসলে এটা যেন কী নামটা এর মতন ভুলে গেছি। এটা একটা ওষুধি গাছ, আর এটা মশলাও বটে। এটা এই জিনিসটার যে ঝাল আছে, পাতাতেও ঝাল আছে, একটা সুন্দর গন্ধ আছে। আমাদের বাড়িতে খুবই জঙ্গল ছিল, খুব বিরক্ত হতেন মানুষ। সেটা দিয়েও রাস্তার 2 ধারে হয়ে থাকতো, মাঝখান দিয়ে আমরা হাঁটাচলা করতাম যে বাড়ি থেকে বেরোতে, এই রাস্তার 2 ধারে হয়ে থাকতো। একটু সমস্যা। এই যে লেবু যে ফুল আসছে, আমরা দেখতেছি আমি ভিতর করে যে লেবু ফুল আসছে। আর এই যে ওখানে লেবু দেখা যাচ্ছে, তো লেবু 2টা মাত্র আছে, 2টা কি 3টা আছে দেখা যাচ্ছে। ও এই যে এখানে একটা লেবু, আর এই যে ওখানে একটা লেবু দেখা যাচ্ছে। আমি তুলে খেয়ে ফেলছি, কারণ লেবুগুলি এখন আর বেশি ভালো হচ্ছে না, পেকে যাচ্ছে। ভালোভাবে তুলে খেয়ে ফেলেই কাজে লাগবে। এই যে বন্ধুরা, এখানে যে পাখির তো খাবার দিয়ে রেখেছি, ভাত, চালের গুঁড়া, মানে চালের খুদ, পেঁপে, তারপরে কলা দিয়ে রেখেছি। আজকে শুধু দেখি চড়াই পাখি আসতেছে, বুলবুলি দেখা পাচ্ছি না। তো ওদের খারাপ, ওরা তো আজকে বেরোচ্ছে না খেতে। কিন্তু এই যে এখানে পাখিরা এই যে খেয়ে ফেলছে, পাখি নাকি শামুক খেয়ে ফেলে এগুলি। আমার মনে হয় এত ঢেকে দিলে পাখি আবার ঢুকবে কোথায়। সব পাখি সব এগুলো শামুক খেয়ে দিচ্ছে, কিচ্ছু না। এগুলো লাগিয়ে আমি কী করবো, এত কষ্ট করে লাগিয়ে এই ছাদ বাগানের এই দশা, এই যে সব খেয়ে ফেলছিলাম। দেখাই, সব খেয়ে দিচ্ছে, শুধু মাথাটুকু মাথা দেখা যাচ্ছে। এটা তারপরে মূলা শাকটা বেশি একটা খাচ্ছে না, তো মূলা শাকটা বেশি একটা খাচ্ছে না, কম, তাও তো খেয়ে ফেলছে, পাতা তুলতেছে। আর ওই যে ওখানে মিষ্টি কুদুর চারা আরও নেট দিয়ে ঢেকে রেখেছি কতভাবে, যে এখানে আছে যে মূলা, শুধু মূলা গাছগুলি আছে। আর যে ডাঁটা বুনেছিলাম, একটা ডাঁটারও কোনো চারা নেই, সব একদম ফুটে ফুটে খেয়ে ফেলছে। এই যে মূলা শাক আছে, কোনো ডাঁটার চিহ্নও নাই এখানে।
ডাটা যে বুনেছিলাম তারই কোনো চিহ্ন নেই, এইভাবে খেয়ে ফেলছে। খুবই সমস্যা। এটা হচ্ছে অ্যাসপারাগাস, যেটা যে খুব সুন্দর গন্ধ হয়, চায়ে দিয়ে খাওয়া যায়, স্যুপে রাখি, স্যুপ বানিয়ে যাও, থাই স্যুপে থাই পাতা। সুন্দর গন্ধ হচ্ছে। বন্ধুরা, আজকে এখানে রাখি। আমি জানি না ভিডিওটা কেমন হলো, আবার পরে করবো। দেখি আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, এই দোয়া করি। এই ঠান্ডার ভিতরে সবার তো খুবই খারাপ অবস্থা। তো বেশি বেশি করে মুরব্বীদেরকে, বয়স্ক মানুষদেরকে খুব ভালো করে একটু শীতের কাপড় দিয়ে ঢেকে রাখবেন, একটু যত্ন নেবেন এই সময়। কারণ বয়স্ক মানুষ আর বাচ্চারা তো বুঝে না, গায়ে কাপড় রাখে না ঠিক মতো, সেজন্য খুবই সমস্যা। বাচ্চাদেরকে কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখবেন, আর ঘরের বাইরে এই সময় যেতে দেবেন না, কারণ ঠান্ডা বাতাসটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতি। কাশি হলে তো একবার কাশি হলে সহজে সারে না, আর বুকে একেবারে নিউমোনিয়া মতো হয়ে যায়। এই আর কি বন্ধুরা, এই যে এখানে আমার একটা ক্যাকটাস, একটা রোজ ক্যাকটাস না, এটা রোজ ক্যাকটাস না, এটা শুধু ক্যাকটাস মনে হয়। রোজ ক্যাকটাস তো ফুল নাই, এখন গাছ আছে, ফুল নাই। তো ঠিক আছে বন্ধুরা, আজকে মতো এখানেই রাখি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর যদি আপনাদের ভালো লাগে কি মন্দ লাগে, কি আমার কথা ভুল ত্রুটি, সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। ওকে, বাই বন্ধুরা, বাই, আল্লাহ হাফেজ।